পরীক্ষা যেগুলো আটকে ছিল, তা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আস্তে আস্তে সেগুলো ক্লিয়ার করছে। যেমন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং এর একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে গতকাল। গতকাল মানে 4ই ডিসেম্বর। তা অলরেডি তোমরা যদি দেখো এখানে রিক্রুটমেন্ট সেকশনে যাও, এখানে অ্যাপ্লাই অনলাইন এর অপশনও আছে। এখানে অ্যাপ্লাই করা যাবে, কয়েকটা পোস্ট আছে, আমি দেখিয়ে দিচ্ছি কি কি পোস্টে অ্যাপ্লাই করা যাবে এবং কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কারা এলিজেবল। আহ, সেটা তোমাদের দেখিয়ে দিলাম, আমি সাইটটা আগে দেখিয়ে দিলাম এবং এটাও দেখিয়ে দিলাম যে এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এবং এখানে তোমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল দুটো পোস্টে মধ্যে যে কোনো একটা অ্যাপ্লিকেশন করতে পারো। এখানে যদি তোমরা অ্যাপ্লিকেশনে ক্লিক করো, এখানে দেখতে পাবে শুরু হয়েছে, স্টার্টিং ডেট হলো 4 ডিসেম্বর আর এন্ড ডেট হচ্ছে 19 ডিসেম্বর। তাহলে হাতে বেশি টাইম নেই। 19 ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের 19 ডিসেম্বর রাত 12টার মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। যদি কোনো মডিফিকেশন থাকে তাহলে সেটাও কিন্তু 19 ডিসেম্বরের মধ্যেই মডিফিকেশনটা করে ফেলতে হবে। যদি তোমাদের নাম, ঠিকানা কিছু আহ, ভুল থাকে, তা সেগুলো তোমরা সেখান থেকেই করতে পারবে, কিন্তু 19 ডিসেম্বরের ভিতরেই কিন্তু সেটা করতে হবে। তা এবারে আমি আসছি যে কারা কারা এলিজেবল, কতগুলো পোস্ট আছে এবং সবচেয়ে প্রথম কথা হচ্ছে কারা কারা দিতে পারবে পরীক্ষাটা। তো এখানে প্রথমে আসছে আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পে স্কেল হচ্ছে, এখানে যেটা দেখাচ্ছে পে স্কেল হচ্ছে 32,000। 32,000 হচ্ছে পে স্কেল। আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের হচ্ছে 25,000। তার সাথে কনভেন্স অ্যালাউন্স, টেলিফোন অ্যালাউন্স, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, হ্যাঁ, গ্রুপ মেডি ক্লেম ফ্যাসিলিটি, এগুলো সবই থাকবে। তবে একটা ব্যাপার বলে নিই, যেটা মেন ব্যাপার আমি খেয়াল করলাম, সেটা হলো এখানে কিন্তু আপার এজ লিমিটটা অনেকটা বেশি, 40 বছর। 21 থেকে 40 বছর। এবং সেই 40 বছরটা কবে অ্যাপ্লিকেবল? অ্যাকচুয়ালি এটা 40 না, এটা যেহেতু 2025-এর 1লা জানুয়ারি থেকে 40, তার মানে অ্যাকচুয়ালি যারা এখন 39 বছরের আছো তারাই অ্যাপ্লিকেবল। কারণ অনেকেই আছো যারা 2025-এর 1লা জানুয়ারিতে 40 হয়ে গেছো, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। মোটামুটি এখন যাদের 39 বছর বয়স তারাই এটাতে অ্যাপ্লাই করতে পারবে। আর এসসি এসটি ওবিসি যারা আছে তাদের তো আলাদা আলাদা একটা ছাড় প্রত্যেকটা পরীক্ষাতেই থাকে, সেটা থাকবে এখানে। এবার আসি যে এলিজিবিলিটি কি আছে। তা বেসিক্যালি এখানে দেখছি যে বিটেক বিএসসি সিভিল হতে হবে, বিটেক বিএসসি সিভিল। এবং এখানে ডিপ্লোমারাও কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা কারা? ডিপ্লোমা যাদের 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ। তা প্রাইভেট কোম্পানি, পিএসইউ, স্টেট, সমস্ত যে কোনো জায়গাতে, মানে প্রাইভেট, রেপুটেড প্রাইভেট কোম্পানি লিখেছে। রেপুটেড প্রাইভেট কোম্পানি বলে কিছু হয় না, সব কটা প্রাইভেট কোম্পানিটাই রেপুটেড হিসেবে ধরা যায়। তা যে কোনো রকম তোমাদের যদি 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে, যে কোনো এক্সপিরিয়েন্স, তোমাদের সাইট হতে পারে, ডিজাইন হতে পারে, সিভিল কোম্পানি হতে হবে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এর এক্সপিরিয়েন্স হতে হবে। এরকম না যে তুমি কোথাও নন টেকনিক্যাল কাজ করছো, সেই এক্সপিরিয়েন্স কিন্তু এখানে গণ্য হবে না। তবে যদি তোমার বিটেক থাকে, তোমার কোনো এক্সপিরিয়েন্স এখানে লাগছে না। বিটেক বিদের কোনো এক্সপিরিয়েন্স এখানে লাগছে না। হ্যাঁ, এবারে যদি বলো যে, অনেকেই আমাকে জিজ্ঞেস করে এই কোশ্চেনটা, অনেকবারই আমি পাই যে ডিপ্লোমা করে ডিগ্রি করেছি আমরা কি এলিজেবল? হ্যাঁ, তোমরাও এলিজেবল, কারণ এখানে বিটেক এর মানে ইকুইভ্যালেন্ট বলেছে। তা ইকুইভ্যালেন্ট মানে তোমরা 5 বছরের যেটা নাইটে যাদবপুরে হয় সেটাও এলিজেবল, যেটা ল্যাটারাল এন্ট্রি হয় সেটাও এলিজেবল, পার্ট টাইম হলে সেটাও এলিজেবল। সেরকম কিছু করে দেখায়নি এখানে, সব রকমের বিটেক বি এলিজেবল। আচ্ছা, এবারে হচ্ছে কিভাবে পরীক্ষাটা হবে। রিটেন পরীক্ষা হবে, এখানে যেটা দিয়েছে, রিটেন পরীক্ষা হবে তোমার আহ ওদের অফিসেই হবে এবং যেরকম থাকে টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলোই দেয়া আছে, আলাদা করে কিছু নেই। আর বাকি আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না, যেরকম টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সেরকমই দেখতে পাচ্ছি। পরীক্ষা হবে, পরীক্ষা
যেটা হবে, এবং তার সাথে ইন্টারভিউ হবে, সেটাও এখানে লেখা আছে, আমি দেখাচ্ছি। এখানে ইন্টারভিউ হবে। আচ্ছা, আরেকটা বড় কথা বলে দিই, সেটা সবাই খেয়াল করবে, সেটা অনেকে ভুল করতে পারো, সেটা আমি প্রথমেই বলেছিলাম, আরেকবার বলে দিচ্ছি। ডিপ এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদেরও ভ্যাকেন্সি আলাদা করে আছে। তার মানে এখানে অ্যাসিস্ট্যান্ট, তাহলে ডিপ্লোমা যারা আছে তাদের যদি 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে তারা অবশ্যই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে অ্যাপ্লাই করবে। আর যদি তোমার ডিপ্লোমা থাকে, কোনো এক্সপিরিয়েন্স না থাকে, দেখো এখানে কোনো এক্সপিরিয়েন্সের কথা এখানে বলা হয়নি, কোনো রকম এক্সপিরিয়েন্স এখানে চাইছে না সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য। তাহলে যারা ফ্রেশার্স আছো, যারা 2-3 বছরের এক্সপিরিয়েন্স, তারা সবাই এটাতে অ্যাপ্লাই করবে, এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স চাইছে না। এবার এখানে যেটা একদম পরিষ্কার করে বলে দিয়েছে যে সবাই, যে কেউ কিন্তু একটা পোস্টেই অ্যাপ্লাই করবে, একটার বেশি দুটো পোস্টে অ্যাপ্লাই করলে, যেটা পরে অ্যাপ্লাই করেছো, ধরো তোমার একটা টাইমিং থাকবে, তো ধরো তুমি সকাল 10টার সময় সাব অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করলে, তারপরে আধ ঘন্টা লাগলো অ্যাপ্লিকেশনটা করতে, তারপরে তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার করলে, তাহলে প্রথমটা বিবেচ্য হবে, দ্বিতীয়টা ক্যান্সেল হয়ে যাবে। এরকম না যে দুটোই ক্যান্সেল হয়ে যাবে, যেটা অনেক জায়গাতে হয়, সেটা এখানে দেয়নি। এখানে যেটা বলছে যে যে কোনো একটা ক্যান্সেল হয়ে যাবে, যে কোনো একটা, কোনটা যেটা আগে করেছো, যা ফার্স্ট অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তা এটা দেখে নেবে, ফালতু দুটো অ্যাপ্লিকেশন করতে যাবে না। আর এখানে যেটা দেখছিলাম, হ্যাঁ, অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অলরেডি, তোমরা অ্যাপ্লিকেশন শুরু করে দাও, লেট করো না, কেন 19 তারিখে লাস্ট। আর এখানে যেটা বলেছে, দেয়ার উইল বি নেগেটিভ মার্কস ইচ রং কোশ্চেন, হ্যাঁ, হুইচ উইল বি হ্যাঁ, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর ইচ রং অ্যান্সার টু মাল্টিপল চয়েস কোশ্চেন হুইচ অলসো বি প্রিন্টেড অন দ্য টপ। এখানে লিখে দিয়েছে নেগেটিভ মার্কিং থাকবে, কিন্তু কতটা নেগেটিভ মার্কিং সেটা লেখেনি। আমাদের নেগেটিভ মার্কিং যেমন কেএমসি তে দেখছিলাম, উম, আহ, দুটো দুটোতে, মানে কেএমসি বিভিন্ন সময় বিভিন্ন রকম নেগেটিভ মার্কিং করে, কখনো তিনটেতে একটা কাটে, কখনো দুটোতে একটা কাটে। অনেক পরীক্ষাতে যে একটাতে একটা কাটে, এটা খুব রেয়ার। অনেক পরীক্ষাতে যে নেগেটিভ মার্কিং থাকে না, কিন্তু এখানে বলে দিয়েছে নেগেটিভ মার্কিং থাকবে, এবং কিভাবে কতটা কাটা হবে সেটা কোশ্চেনের পেপারে লেখা থাকবে, কোশ্চেন পেপারটা যখন পরীক্ষা দেবে তখন খেয়াল করবে। ঠিক আছে, তাই এখানে আর কিছু বলেছে, হ্যাঁ, আর কিছু বলেছে, হ্যাঁ, যেটা বলছিলাম যে এখানে দুটো পার্টে হবে পরীক্ষা, রিটেন এক্সাম হবে, এমসিকিউ আর ইন্টারভিউ হবে, যেরকম হয়েছে। আর সমস্ত এক্সামিনেশন কলকাতাতেই হবে, আর আহ ইন্টারভিউটা ওদের নিজস্ব অফিসে হবে। তবে এখানে যেটা লাস্ট কথা আমার বলার, বলে দিই, এখানে যে এটা প্রতিবারই এরা করে, পুলিশ হাউজিং, আমার এত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমি আগে 2018-19-এ অনেক কটা পুলিশ হাউজিং এর পরীক্ষা এসেছিল, এই এসেছিল, এবং এই এসেছিল, এবং যেই মানে যেই বলে না, ওরা ওরা সাব অ্যাসিস্ট্যান্ট বলে, তা সেরকম এসেছিল। কিন্তু ওরা প্রথমে কোনো রকম নাম্বার অফ সিট ডিক্লেয়ার করে না, ওরা নাম্বার অফ সিট ডিক্লেয়ার করছে না, তার মানে নাম্বার অফ সিট কত হতে পারে। এবার এতদিন পরে এই পরীক্ষাটা বেরোলো, আগে যতগুলো পরীক্ষা হয়েছে আমার যতদূর মনে পড়ছে, আমার এখন মনে পড়ছে যতদূর, মোটামুটি ওরা 20টার এদিক ওদিক নিয়েছিল, 20-30টা এরকম নিয়েছিল, অনেক দিন আগে পরীক্ষা হয়েছিল পুলিশ হাউসিং এ। তা তোমরা যদি কেউ মনে থাকে, তোমরা একটু কমেন্টে লিখে দিও যে কতগুলো নিয়েছিল এর আগের বারে, আর আগে কবে পরীক্ষা হয়েছিল। আমার তো মনেই পড়ছে না আগের পরীক্ষা কবে হয়েছিল, আমার যতদূর মনে পড়ছে 20 সালে অথবা 21 সালে হয়েছিল, কারণ লকডাউনের পরে হয়েছিল কি আমার মনে পড়ছে না, এতদিন হয়ে গেল, সত্যি মনে থাকারও কথা না। তা যদি তোমাদের মনে থাকে তোমরা একটু কমেন্ট করে দিও, বাকিদের সাহায্য হয়ে যাবে, এবং কতগুলো পোস্টে নিয়েছিল সেটাও যদি মনে থাকে একটু কমেন্ট করে দিও। আর আরেকটা কথা, যেটা মেন কথা, এটা খুব ভালো একটা চাকরি, যারা পুলিশ হাউসিং এ একটা সময় ঢুকেছিল তারাও এখনো চাকরি করছে। এটা কন্ট্রাকচুয়াল জব বেসিক্যালি। এখানে পরিষ্কার করে কোথাও লেখা আছে কি, হ্যাঁ, এই যে লেখা আছে অন কন্ট্রাক্ট। ঠিক আছে, এবার এই কন্ট্রাক্টটা কিরকম কন্ট্রাক্ট, এগুলো 1 বছরের কন্ট্রাক্ট হয়। মানে এই পুলিশ হাউসিং, তারপরে তোমরা যদি হেলথ ডিপার্টমেন্টে যারা চাকরি করে দেখেছো, তো সবই 1 বছরের কন্ট্রাক্ট, এবং প্রতি বছর কন্ট্রাক্টটা রিনিউ হয়, এটা কিন্তু পার্মানেন্ট চাকরি না। এবং তবে এই চাকরিটা যথেষ্ট ভালো চাকরি, যারা করছে তারা সাধারণত ছাড়ে না আমার যতদূর দেখা, এবং তোমাদেরও
আহ, দেখবে যারা পুলিশ হাউসিং এ একবার চাকরি পায় তারা সাধারণত ছাড়ে না। আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পুলিশ হাউসিং এ খুব ভালো জব, সম্মানীয় জব। কারণ পুলিশ ডিপার্টমেন্টের সাথে ওঠা বসা থাকে এবং একটা রেপুটেড জব এটা, যদিও কন্ট্রাকচুয়াল হয়, তাই এটাকে সিরিয়াসলি নাও তোমরা। আর আরেকটা নোটিফিকেশন বেরিয়েছে কেএমসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেটাও আমি আরেকটা ভিডিও করছি, তোমরা একটু খেয়াল রাখো আমার চ্যানেলটাতে, অথবা আমি যদি ফেসবুক গ্রুপে দিই অথবা পেজে দিই, সেখান থেকে খেয়াল রাখো। আর এর লিঙ্ক গুলো আমি এর সাথে দিয়ে দেবো, লিঙ্ক গুলো ক্লিক করে তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু।